নরেন্দ্র মোদী আপনার পরকীয়া প্রেমিকার জন্য আপনি 20 কোটি বাঙালির সাথে যুদ্ধ ঘোষণা করবেন। আসুন, যুদ্ধ হবে তোমাদের সাথে। মুসলমানের ইতিহাস, বদরের ইতিহাস আমি বহুবার বলেছি, মুসলমানের ইতিহাস বহুদের ইতিহাস। ভারতের হিন্দুত্ববাদের জোটদের বলে দিব, মনে রাখবা দিল্লির সিংহাসনে কালেমার পতাকা উঠবে আগামী দিনে। মুসলমান যতক্ষণ পর্যন্ত একটি শোকের পাতাও ধরে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে রাজি আছে। ভারতের নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে আপনি পারেন না, আপনি চীনের সাথে পারেন না, মালদ্বীপ আপনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আপনি কি বাংলাদেশকে দুর্বল পেয়েছেন? এই নরেন্দ্র মোদী আপনার পরকীয়া প্রেমিকার জন্য আপনি 20 কোটি বাঙালির সাথে যুদ্ধ ঘোষণা করবেন। মনে রাখবেন নরেন্দ্র মোদীজি আপনাকে বলছে, আপনি যদি এই দেশ দখলের চেষ্টা করেন তাহলে আমেরিকা যেভাবে ওই আফগানিস্তান থেকে নাকে খড় দিয়ে পালিয়েছে, আপনি বাংলার মাটি থেকে নাকে খড় দিয়ে পালাবেন না, শুধু ভারত ভেঙে কাছের গ্লাসের মতো টুকরা টুকরা হয়ে যাবে। সাবধান হয়ে যান ভারতের হিন্দুত্ববাদী দালালেরা। ভারতের গুজব মিডিয়া প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে, এখানে হিন্দু নির্যাতন হচ্ছে। যা মিথ্যা কথা, আমরা নিজের চোখে দেখছি বাংলাদেশের কোনো জায়গায় হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে না। তারপরেও ভারতের বিজেপি দুষ্কৃতকারী নেতারা আর ভারতের হলুদ মিডিয়া প্রতিদিন বাংলাদেশের নামে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে মিথ্যা তথ্য প্রচার করছে। বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ওদের উপরে আল্লাহর গজব, ওরা মিথ্যুক। আমি বলবো আমার হিন্দু জোটের ভাইরা, আমার হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী ভাইরা, আপনারা ওই নরেন্দ্র মোদীর পাতানো পালে পা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গায় লাগাবেন না। আমি বলবো বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, আপনারা সজাগ দৃষ্টি রাখেন। ওই যে ভারতের পশ্চিমবঙ্গের ওই যে মলম বিক্রেতা সাংবাদিক অলরেডি চট্টগ্রাম দখলের হুমকি দেয়। মনে রাখবো ভারতের দালালেরা সময়ের প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এক একটা আবাবিল পাখিতে পরিণত হবে তোমাদের জন্য। আমি ভারত সরকারকে বলবো, আপনি যদি অন্যায়ভাবে বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করেন, আফগানিস্তান পাকিস্তান বসে থাকবে না। আপনারা যদি ঐক্যজোট করেন ভারতের নরেন্দ্র মোদী, আমরা পাকিস্তান আফগানিস্তানের সাথে সামরিক চুক্তি করে আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। মুসলমান যতক্ষণ পর্যন্ত একটি শোকের পাতাও ধরে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে রাজি আছে। বাংলাদেশের মুনাফেক মার্কা মুসলমানেরা ভয় পাচ্ছে, কিন্তু আমরা ভয় পাচ্ছি না ভারতকে। আসুন, যুদ্ধ হবে তোমাদের সাথে। মুসলমানের ইতিহাস, বদরের ইতিহাস আমি বহুবার বলেছি, মুসলমানের ইতিহাস বহুদের ইতিহাস। ভারতের হিন্দুত্ববাদের জোটদের বলে দিব, মনে রাখবা দিল্লির সিংহাসনে কালেমার পতাকা উঠবে আগামী দিনে। ওই ভারতবর্ষের বিজেপি নেতারা এক সময় গোটা ভারতবর্ষ মুসলমানেরা শাসন করেছে। ইনশাআল্লাহ ওই দিন আর বেশি দূরে নয়, যেই দিন গোটা পৃথিবী মুসলমানেরা শাসন করবে। অতএব মুসলমানেরা এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা। যদি মুসলমানেরা নারায়ণ থাকবেন আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে সামনে আগায়, গোটা ভারত ভেঙে কাঁচের গ্লাসের মতো টুকটা টুকটা হয়ে যাবে। ভারত হায়দ্রাবাদকে জোর করে দখল করে তাদের অঙ্গরাজ্য বানিয়েছে। ভারত জম্মু কাশ্মীরকে দখল করেছে। এখন ভারতের রাস্তার ঘাট বাংলাদেশ, কারণ এই নরেন্দ্র মোদী শেখ হাসিনার সাথে অবৈধভাবে পরকীয়া প্রেম করেছে। এই পরকীয়া প্রেমিকার জন্য বাংলাদেশের বিরুদ্ধে মোদী একের পর এক ষড়যন্ত্র করে দিয়েছে। আমি বলবো ইসকন হটাও, দেশ বাঁচাও। ইসকন হটাও, মুসলিম বাঁচাও। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বিবৃতি দেওয়া হচ্ছে চিন্ময় কুমারকে কেন গ্রেফতার করা হয়েছে, কিন্তু বাংলাদেশের আদালত প্রাঙ্গণে একজন মুসলিম আইনজীবীকে দ্বিতীয় হত্যা করেছে। এর জন্য ভারতের কোনো মাথা ব্যথা নাই, কারণ এই নরেন্দ্র মোদীর কাছে মুসলমানের লাশ সস্তা। এই বিজেপি নেতাদের
সস্তা। অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে চাই, পাকিস্তান থেকে মালবাহী জাহাজ আসছে, তাও ভারতকে প্রতিরোধ দিতে হবে। কারণ কি? স্বাধীন বাংলাদেশের মাটিতে আমার দেশের সিদ্ধান্ত আমি নিব, তুমি এটা নিয়ে নাক গলানোর কে? বাংলাদেশ নিয়ে কেন ভারতের পার্লামেন্ট বিবৃতি দিবে? বাংলাদেশ নিজের পায়ে নিজের শক্তিতে পথ চলবে, কারো দয়া ভিক্ষে নয়। শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখেছিল। আজকে ফ্যাসিস্ট হাসিনা বিদায় হবার পর নরেন্দ্র মোদী সহ ভারতের বিজেপি নেতারা উন্মাদ পাগলের মতো আচরণ শুরু করে দিয়েছে। মনে রাখবা, ভারত যদি অন্যায়ভাবে এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে তোমরা হাত বাড়াও, তোমাদের সে হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিতে আল্লাহর ওলিরা শুয়ে আছে। মনে রাখবো, আমেরিকা থেকে শুরু করে বহুত পরাশক্তি আফগানিস্তানকে দখল করেছিল, একের পর এক সবাই নাকে খত দিয়ে পালিয়েছে। এই স্বাধীন বাংলাদেশকে যদি কোন বিদেশি শক্তি দখল করো, তোমরা নাকে খত দিয়ে তওবা করে আবার পালিয়ে যাবা। আমরা বলতে চাই, আমরা শান্তিপ্রিয়। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সম্প্রীতি নিয়ে মিলেমিশে বাস করতে চাই। কিন্তু এই ভারতের বিজেপি সরকার ইসরায়েলের নেতা নিয়ে উন্নত একচেটিয়া ভাবে আমাদের দিকে হাত বাড়াচ্ছে অন্যায় ভাবে। কারণ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে একের পর এক ষড়যন্ত্রের ছাবি খেলতেছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলে, মুসলমান যুদ্ধের জন্য তৈরি হও। এই বাংলাদেশের মুসলমান একদিন বাঁচবো, আল্লাহর উপরে ঈমান নিয়ে আমরা যুদ্ধ করব। মুসলমানেরা আর ঘুমিয়ে থাকবেন না। ভারতের মতি গতি ভালো না। ভারত এই বাংলাদেশের 20 কোটি মুসলমান আগামী দিনে তোমার জন্য এক একটা গ্রেনেডে পরিণত হবে। অতএব ভারতের মোদীকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, শেখ হাসিনাকে নিয়ে তুমি সারা জীবন শান্তিতে থাকো, দুঃখ নাই। তবে শেখ হাসিনাকে ইস্যু করে যদি বাংলাদেশ নিয়ে ফাইজলামি করো, তোমার গোটা ভারতবর্ষ ভেঙ্গে খান হয়ে যাবে। সেই হুঁশিয়ার করে দিয়ে তোমাকে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।